শুভেন্দু বাবুর অফিস, ঠিক আছে? আমি মসজিদে নিয়মিত নামাজ পড়তে যাই, বিধানসভা সবাই জানে, আর এখনো বলছি আমি নিয়মিত নামাজ পড়ি। গাড়িতে হলে বসে নামাজ পড়ে নি, দরকার লাগে চলন্ত গাড়িতে পড়তেই হবে। তো যেটা বলছি, তাহলে আমি যদি শুভেন্দু বাবুর সাথে কথা বলার ইচ্ছে হয়, আমার সেটিং করার ইচ্ছে হয়, তাহলে আমি শেরে পাঞ্জাবে যাওয়ার দরকার নেই। ওই উজুখানা যেখানে আছে, বেরোনো দরজা যেখানে, মসজিদ থেকে বেরোবো দরজা উজুখানার, দরজাতে উজুখানা, শুভেন্দু বাবুর ওখানে একটা দরজা আছে, উঁচু করার নাম করে টুক করে ঢুকাই যাবো, শুভেন্দু বাবুর অফিসে গিয়ে দরজা দিয়ে তো কথা বলবো। এটাও আপনাদের কাছে ডিসক্লোজ করলাম। আপনাদের একটা রহিমা মন্ডল মহাশয়া, প্রাক্তন বিদায় এমএলএ, তো ওনার ফোন নাম্বার নিয়ে জিজ্ঞাসা করবেন যে নওশাদ ভাই বললো যে মসজিদের দেয়াল বা প্রেয়ার রুমের দেয়াল আর শুভেন্দু বাবুর অফিসের দেয়াল এক কি আলাদা? বললে হ্যাঁ এক। তাহলে আমি তো ওখানে গিয়ে দেখা করে নেবো, কেন মরতে শেরে পাঞ্জাবে যাবো? বলে ক্যামেরা ট্যামেরা হ্যান ত্যান ঘোড়ার ডিম আছে, বুঝতে পারছেন? আমার চাচা জানকে যে ইনফরমেশনটা দিয়েছে, অসত্য ইনফরমেশন দিয়ে, তারা বয়স্ক লোক, সিনিয়র মোস্ট লোক, তাদেরকে আবার বিজেপির একদিকে ভয় দেখিয়ে দিয়ে যেটা বলতে বলেছে বলে দিয়েছে। আর আমার চাচার উপরে আমার কোনো কথা নেই, আপনারা ভালো করে জানেন। আমি একবার একটা পুলিশকে একটু আগে কথা বলেছি, আমার বড় ভাইজান আমাকে ভিডিও দেখে সঙ্গে সঙ্গে ফোন করে তাড়া দিয়েছে যে একদমই কথা বলবি না। তো আমার চাচাজান সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই, আমি আমার দিকে ক্লিয়ারিফিকেশন দিয়ে দিলাম। যদি মনে করেন নওশাদ ভাই সত্য কথা বলছে, তাহলে আপনারা গ্রহণ করবেন, আর যদি মনে করেন নওশাদ ভাই অসত্য কথা বলছে, সেটা আপনারা দেখে নেবেন। কিন্তু আপনাদের বলি, আমি যখন জেলে ছিলাম, আমার নামে কি বলেছিল, যে এর কাছ থেকে টাকা নিয়েছে, এর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে হই হই করিয়েছিল, তো প্রমাণ করতে পেরেছে। আমাকে ডিসি ডেকেছিল, আমি যখন সেন্ট্রাল লকআপে, ডেকে আমাকে বলছে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার বলুন। আমি ডিসি কে এরকম করে দেখিয়ে বলছি, আমার মুখ দেখে কি আমাকে পাগল মনে হয়? অবাক। আমি আমার বাড়ির সবার মোবাইল নাম্বার মুখস্থ করতে পারিনি, আর আমার 4টে না তখন 5টা অ্যাকাউন্ট ছিল, যে ওই অ্যাকাউন্ট নাম্বার আমি মুখস্থ করবো? হ্যাঁ, আমি বলে দিচ্ছি কোন কোন ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট আছে, আর কোন ব্রাঞ্চ আর কোন ব্যাংক আমি বলে দিচ্ছি, আপনারা খুঁজে নেন। তো বলে দিয়েছিলাম, একটাতে মানে 1500 টাকা, একটাতে 2200 টাকা, একটাতে 1,05,000 মতো টাকা পেয়েছিল, বুঝতে পেরেছেন? সব মিলিয়ে 10 লাখ টাকা পাইনি। তো আমি এই স্বচ্ছতার সাথে চলি, বুক ফুলিয়ে চলি। 17খানা মামলা নিয়েও মাথা হ্যাট করিনি। 170টা মামলা দিলে ওই মোদি মমতার কাছে আমি মাথা হ্যাট করবো না। জানি আমি আমার চোখের সামনে আমার হিন্দু ভাইয়ের উপরে অত্যাচার হবে, আমার দলিতের উপরে অত্যাচার হবে, আমার আদিবাসীর উপরে অত্যাচার হবে, আমার মুসলমানের উপরে অত্যাচার হবে, আমার মন্দির মসজিদ ঈদগাহ কবরস্থানের জায়গা কেড়ে নেবে, আর আমি চুপ করে বসে থাকবো, এ আমার দ্বারাই হবে না। আমি প্রতিবাদ করব, তাতে আমাকে যার দালাল বলুক, যাই বলুক, হ্যান বলুক, ত্যান বলুক, ওতে আমি পরোয়া করি না। অভিষেক বাবু সুন্দর করে কি বলে গেলেন, এখানে বিজেপি নেই, ওই দিন আইএসএফ কে লড়াচ্ছে, খুব শুনতে ভালো লাগলো। তাহলে অভিষেক বাবুকে জিজ্ঞাসা করেন, গোয়াতে কি ছিল? তৃণমূল ছিল, আপনি কাকে সুবিধা করতে গিয়েছিলেন? আপনার ভাষায় বলুন। অসমে আপনি প্রার্থী দিয়েছেন কংগ্রেসের এগেনস্টে, কাকে সুবিধা করতে গিয়েছেন বলুন? বলুন। আমি তো একটা চ্যালেঞ্জ করেছিলাম, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, আর তৃণমূল যেখানে প্রার্থী দেবে, আইএসএফ প্রার্থী দেবে, যদি বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবো, আর তৃণমূল যেখানে প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে। চ্যালেঞ্জ গ্রহণ করেনি কেন? সকলে ভালো থাকবে, কারো কথায় আপনারা ভুল বুঝবেন না, এইটুকু বিশ্বাস করেন তো? কার ভাই বলুন তো? কার ভাই? এটুকু মনে রাখবেন, আব্বাস সিদ্দিকীর ভাই। আব্বাস সিদ্দিকীর ভাই হয়ে বলছি, যদি আব্বাস সিদ্দিকীর ভাই ভুল করে, আব্বাস সিদ্দিকী কিন্তু তার ভাইকেও ছাড়বেন, এটা তো মাথায় রাখবেন। আর আপনারা কাকে দেখে আমাকে ভালোবাসছেন? হ্যাঁ, ভাইজানকে দেখে তো? ভাইজানের প্রতি ভরসা আছে তো? জানবেন নওশাদ যদি ভুল করে, তাকেও আব্বাস সিদ্দিকী ছাড়বে না। এই ধরনের ন্যায়ের প্রতি উনি থাকেন। ধন্যবাদ।